অবস্থার মধ্যে ওখানে তখনও কলেজটা ছাত্র পরিষদের দখলে গঠিত না। তো এই দুই ভবিষ্যতের বাইরে দুটি ছেলে মাঝে মাঝে ক্লাসে বক্তৃতা করতে, আমাদের কলেজে একটা নিয়ম ছিল, কলেজের ছাত্র রাজনীতি যদি কোনো ছাত্র নেতা বক্তৃতা করতে আসে তাদের তখনকার অধ্যক্ষের কাছে একটা অনুমতি নিয়ে আসতে হতো। প্রিন্সিপাল লিখে দিতেন যে ওকে 5 মিনিটের জন্য বলতে দিন। তো ওই দুই ভবিষ্যতের বাইরে দুটি ছেলে মাঝে মাঝে আসতো। একটি ছেলে একটু প্রতিভাব রাজনীতি করতো, আমার নামটা মনে আছে, এখানে নামটা বলছি না। আরেকটি ছেলে আসতো একটু ছোটখাটো চেহারা, কিন্তু তার বাচন ভঙ্গি। আর আমাদের সেই সময় অদ্ভুত একটা নিয়ম, যেন কলেজ শিক্ষককে ওই অনুষ্ঠানটা তিনি সভাপতি, মানে আমাদের কলেজ ক্লাসের বাইরে যাওয়া যেত না, আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। একটা যে সময় অতিক্রম না করে আর যেন ছেলেমেয়েরা কোনো কারণে আমাদের কথা খুব মেনে চলত। এইটি ছেলেকে আমি লক্ষ্য করতাম যে মাঝে মাঝে আসছে, ওর সঙ্গে যে বিরাট দলবল ছিল তাও নয়, বক্তৃতা রাখছে। সেই সময় আমি বুঝতে পারতাম ওর কথার ভঙ্গিতে যে ও সেই সময়কার প্রথম দিকে ভারতের বামপন্থী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম রামগের অনুদানী, এসে রামগের অনুদানী। আমি ভুল বলে ঠিক করে দেবে, আমার বয়স হচ্ছে, আমার স্মৃতি বিপ্লব হতে পারে। হ্যাঁ, আমি আমার সাথে ছেলেটির আস্তে আস্তে ঘনিষ্ঠতা, এটা রাজনীতির বাইরে। ও বছর 3 পরে নিয়ম মতো কলেজ থেকে চলে গেল, কিন্তু আমার সাথে ওর যোগাযোগটা থেকে গেল। আপনার কিছু মানুষ একটা ইতিহাস পরিষদ গঠন করেছে উত্তর 24 পরগনার দুর্গত নদী এবং তার ইতিহাস নিয়ে। সুকুমার তাতে উদ্বুদ্ধ হয়ে পড়েন এবং সেই সুবাদে ও মাঝে মাঝে আসতো একটা